আসসালামু আলাইকুম। আমি রাজু আহমেদ খান, গ্রিন পার্টির চেয়ারম্যান। আজকে আমরা একটু গ্রিন পার্টির বিজয়নগর শাখা ভিজিট করছি। সে সাথে আমার সঙ্গে এসেছেন গ্রিন পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইফতেখার হাসান জনি। ইফতেখার হাসান জনি। মোহাম্মদ ইফতেখার হাসান জনি, আপনার নামের আগে যে মোহাম্মদ আছে বা আমার নামের মধ্যেও আহম্মদ আছে, তো আমরা মুসলমান, অবশ্যই আমরা মুসলমান হয়ে কীভাবে আছি, মানে আমাদের মুসলমানদের উপর যে অত্যাচার হচ্ছে, বিশেষ করে গাজায়, যেখানে একদম মাটিশুদ্ধ পুড়িয়ে লাল করে দেওয়া হচ্ছে, বোম্বিং করে দিচ্ছে, মানুষ উপর থেকে ঊর্ধ্বমুখী ছুটে যাচ্ছে, শিশু থেকে আরম্ভ করে নারী পুরুষ নির্বিশেষে সবাইকে হত্যা করা হচ্ছে, সেখানে হাসপাতাল পর্যন্ত মাপ পায়নি। কি বলবেন আপনি গ্রিন পার্টির সাংগঠনিক সম্পাদক হিসেবে আপনার কি বলার আছে? আমার বলা আছে যে আমাদের বিশ্বে মুসলমান তো কম না, আর তাছাড়া যেমন বিশ্বে মুসলমান যদি সব একত্র হতো তাহলে আশা করা যায় যে ইসরায়েলে আমরা কথা বলতে পারবো, বা ইসরায়েলের সাথে আমরা যুদ্ধ তো করতে পারবো না, আসলে আপনার কথায় দিয়ে বলবো যে আপনার দমন করতে পারবো আর কি। এক হয়ে লাভ কি? আপনার তো শক্তি নাই, এক হয়ে সব মুসলমান যদি কিন্তু এক হইতে হবে সেই সব রাষ্ট্রগুলো, তুরস্ক, মিশর, ইরাক, ইরান। একমাত্র ইরান কিছুটা মানে শক্ত অবস্থানে আছে, যে সৌদি আরব, তবুও সেই ইরানের পাশে কিন্তু 50,000 আমেরিকান সৈন্য মোতায়েন করা আছে। আমরা যে সারাদিন যে আলোচনাগুলি করলাম, আজকে বিজয়নগর শাখার যে আলোচনা করেছেন আপনারা, আমি আসার আগে কেমন হয়েছে? সার্থক হয়েছে? আলহামদুলিল্লাহ, সবাই নিন্দা প্রস্তাব করেছে আর মিছিল হয়েছে। আমরা বিক্ষোভ মিছিল করেছি মুসলমান ক্ষেত্রে। আল্লাহ শুকরিয়া বলবো যে আলহামদুলিল্লাহ এরকম। এখন আপনি কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক হওয়ার পরে বিজয়নগর শাখার পূর্ণাঙ্গ কমিটি তো করতে পারেননি এখন। না, করতে হবে, কাউকে না কাউকে দায়িত্ব দিতে হবে, এবং সেটা অবশ্যই মানে শক্তিশালী, মানে যে প্রভাবশালী রাষ্ট্র সৌদি আরব সহ সব ইসলামিক কান্ট্রিগুলো অন্ততপক্ষে মার্কিন যুক্তরাষ্ট্রকে চাপ সৃষ্টি করতে পারা যায়। তোমরা যেটা করছো, মূলত ইসরায়েল যাই করছে এটা মার্কিন যুক্তরাষ্ট্রের মদতেই করছে। তো আমাদের এমন একটি খেয়াল রাখতে হবে, সাপও না মারে লাঠিও না ভাঙে। যুক্তরাষ্ট্র কিন্তু ইতিমধ্যে শুল্ক আরোপ করেছে, শুধু বাংলাদেশে নয়, অনেক দেশেই করেছে। যেখানে আগে 15-12% ছিল, সেখানে 37% আরোপ করতে যাচ্ছে। আমরা জানি যে প্রধান উপদেষ্টা হয়তো একটা চিঠি লিখেছে, যদিও বা কিছু মকুব করেন বা ছাড় দেন। তো এই অবস্থায় আমাদের দেশীয় অর্থনীতি, বিশ্ব অর্থনীতি সহ আমাদের ধর্মীয় অনুভূতিকে বাঁচাতে হলে আমাদেরকে আরও সংগঠিত হয়ে যাবে। আপনি দেশবাসীকে, গ্রিন পার্টির সকল শাখাকে কিভাবে, আপনি যেহেতু সাংগঠনিক সম্পাদক, কিভাবে সংঘবদ্ধ হতে বলেন? আমি বলবো এটাই যে আমরা সব মুসলমান এক হই একটু আনন্দ। না, আমি গ্রিন পার্টির কথা বলছি। গ্রিন পার্টির সকল জেলা শাখা কিভাবে সাংগঠনিকভাবে শক্তিশালী হবে? আমি এটাই বলতে চাচ্ছি যে আমরা দুর্নীতি বিরুদ্ধে আগে দাঁড়াবো, তারপরে দেশের যে শান্তি শৃঙ্খলাভাবে করা যায়, ব্যবস্থা করা যায়, সেটা যে পুলিশ প্রশাসন পাশে থাকবো, উদ্যোগ নিয়ে আপনার যা ব্যবস্থা করা যায় সেটা আমরা, এবং বাজার মনিটরিং করতে হবে। আর বাজার মনিটরিং অবশ্যই করতে হবে, কারণ দেখা যাচ্ছে এখন তো রমজান মাস শেষ। আমি অনেকবার এই বাজার নিয়ন্ত্রণের কথা বলেছি। আশা করা যায় এবারও আমরা রমজান শেষ পরেও আমরা বাজার নিয়ন্ত্রণ। সেই সাথে বৃক্ষরোপণের কথা বলবেন না? বৃক্ষরোপণ তো অবশ্যই এটা করা লাগবে, এটা বলা লাগবে না। অবশ্যই আমাদের গ্রিন পার্টির তরফ থেকে, আমাদের গ্রিন পার্টির তরফ থেকে সবসময় বৃক্ষরোপণ করছি, আমি ইনশাআল্লাহ করব। ধন্যবাদ আপনাকে। আমরা চাই গ্রিন পার্টি এমন একটি রাজনৈতিক দল হোক যে রাজনৈতিক দলের মধ্যে কোনো মানে কালো দিক খুঁজে না কেউ পায়, শুধু সবুজ আর সবুজ, মানুষের মানবাধিকার রক্ষায়, মানুষের পরিবেশ রক্ষায়, সেই সাথে বাজার অর্থনীতিকে চাঙ্গা করবার জন্য, এবং সেই সাথে আমাদের ধর্মীয় অনুভূতিকে সচল রাখবার জন্য, এবং সকল ধর্মের, সকল বর্ণের মানুষের সম অধিকার প্রতিষ্ঠার জন্য গ্রিন পার্টি কাজ করবে। সবাইকে আমি আহ্বান জানাচ্ছি যে সবাইকে আপনি একসাথে হয়ে আমরা কাজ করব, এবং সোশ্যাল মিডিয়ায় আপনাকে আরো বেশি আগের মতো সোচ্চার চাই আমি সেটা। আমরা কথা বলছিলাম ইফতেখার হাসান জনি, গ্রিন পার্টি কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।